এভরিওয়ান, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আজ আমরা ঘুরে দেখব ক্রিসমাস উপলক্ষে লন্ডন শহরটা কিভাবে আলো আর সুন্দর সাজে সেজে উঠেছে। আমরা এই মুহূর্তে এসে পড়েছি কোভেন্ট গার্ডেনে। বড়দিনের উৎসবের সময় এখানে পা রাখলেই বুঝে যাওয়া যায় কেন লন্ডন পুরো পৃথিবীতে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য বিখ্যাত। কোভেন্ট গার্ডেনের ইতিহাস শুরু হয় ১৬০০ শতকে। তখন এটি ছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবের সন্ন্যাসীদের একটি ব্যক্তিগত ফল ও সবজির বাগান। ল্যাটিন শব্দ কোভেন্ট গার্ডেন থেকে নামটি এসেছে, যার অর্থ ছিল মঠের বাগান। ১৮০০ ও ১৯০০ শতকে কোভেন্ট গার্ডেন শুধুমাত্র বাণিজ্য কেন্দ্র হিসাবে নয়, বিনোদনের জায়গা হিসাবেও মর্যাদা পেতে শুরু করে। এখানে গড়ে ওঠে থিয়েটার, অপেরা হাউস ও রাস্তার শিল্প সংস্কৃতির কেন্দ্র। ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয় রয়্যাল অপেরা হাউস, যা আজও বিশ্বের অন্যতম খ্যাতিমান শিল্পকেন্দ্র। কোভেন্ট গার্ডেন চত্বরে ঢুকতেই চোখে পড়বে বিশাল ক্রিসমাস ট্রি, যার চারপাশে সারি সারি দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা। এখানে নানা ধরনের উপহার থেকে শুরু করে খাবার সামগ্রী সবই পাওয়া যায়। আমরা যখন ঘুরে ঘুরে দেখতে থাকলাম, মনে হচ্ছিল আমি যেন কোনো ক্রিসমাসের সিনেমার মধ্যে ঢুকে পড়েছি। লন্ডনের বড়দিন মানেই কোভেন্ট গার্ডেন, এটা যে কথার কথা নয়, আজ এসে স্বচক্ষে দেখলাম। (১৯৭৪) সালের পর পুরনো ভবনগুলো পুনর্নির্মাণ করে এটিকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা হয়। আজও কোভেন্ট গার্ডেন লন্ডনের অন্যতম প্রাণবন্ত একটি স্থান, যেখানে রয়েছে দোকান, রেস্টুরেন্ট, শিল্প, এমনকি ঐতিহাসিক স্থাপত্য। বিশেষ করে বড়দিনের সময় আলো, সঙ্গীত এবং সাজসজ্জায় এটি এক উৎসবের শহরের রূপ নেয়। এই বছর কোভেন্ট গার্ডেনে বসেছে একটি চমৎকার লেগোর স্টল, যেখানে দেখা যাচ্ছে লন্ডনের আকর্ষণীয় স্থানগুলো লেগো দিয়ে তৈরি। বিগ বেন থেকে শুরু করে ছোট ছোট ক্রিসমাস ট্রি সবই রয়েছে, আর সাথে ছিল লেগো দিয়ে তৈরি বড় একটি সান্টা ক্লজ। বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও ভিড় করছিল এই স্টলে। আপনি চাইলে নিজের নাম লেখা লেগোর মডেলও তৈরি করাতে পারবেন। উৎসবের মাঝে লেগোর এই স্টল যেন ছোটদের স্বপ্নের একটি জগৎ তৈরি করেছিল। এখানে একজন ম্যাজিশিয়ান বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ম্যাজিক করে দেখাচ্ছে। সামনে আর একজন গিটার বাজিয়ে ক্রিসমাস ক্যারল গাইছে, আর মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাততালি দিচ্ছে। এই জায়গাটার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, মন দিয়েও অনুভব করতে হয়। আলো এমনভাবে সাজানো হয়েছে যেন পুরো জায়গাটা রূপকথার বই থেকে তুলে আনা হয়েছে। কোভেন্ট গার্ডেন ঘুরে আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম লিসেস্টার স্কয়ারের পথে। পথটা খুব দূরে নয়, প্রায় ৮ থেকে ১০ মিনিটের হাঁটা। রাস্তায় চলতে চলতে সাজানো সব দোকানপাটগুলো দেখতে ভালোই লাগছিল। লিসেস্টার স্কয়ারের দিকে এগোতেই উৎসবের উচ্ছ্বাস বাড়তে থাকলো। দূর থেকেই শোনা যাচ্ছিল মানুষের হাসি আর ক্রিসমাসের সুর। আমরা পৌঁছে গেছি লিসেস্টার স্কয়ারে। এখানেও বসেছে ক্রিসমাসের মার্কেট, তবে এখানকার পরিবেশ একটু অন্যরকম।
এখানকার স্টলগুলোতেও ক্রিসমাসের পোশাক থেকে শুরু করে গিফট কার্ড সবই ছিল। আর মানুষজন এই দম বন্ধ করা ঠান্ডার মধ্যেও আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। চারিদিকে আলোর ঝিকিমিকি, খাবারের সুন্দর গন্ধ আর ঠান্ডা হাওয়ার মধ্যেও মনে হচ্ছিল জমে যাওয়া এই শীতটা যেন হঠাৎ উষ্ণতা ফিরে পেল। এত আলো আর এত মানুষের মাঝে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সত্যি যদি এই মুহূর্তটা ধরে রাখতে পারতাম। ক্রিসমাসের সময় যখন এই চত্বরটি আলো দিয়ে সুন্দর করে সেজে ওঠে, তখন শহরের উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। লন্ডনের ওয়েস্ট এন্ডে অবস্থিত লেসেস্টার স্কয়ার একটি ঐতিহাসিক জনসমাগম কেন্দ্র। এটির নামকরণ করা হয় 1700 শতকে নির্মিত লেসেস্টার হাউসের মালিক লেসেস্টার আর্লের নাম অনুসারে। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সামাজিক ও বিনোদনমূলক কেন্দ্র হিসাবে বিকাশ লাভ করে। বাজার ঘুরে যখন সামনে এগোতে থাকলাম, দেখলাম মানুষের ভিড়ের মাঝেই একটা খোলা জায়গা, সেখানেই চলছিল আইস স্কেটিং। লোকজন হাতে হাত ধরে স্কেট করছিল, কেউ কেউ আবার পড়েও যাচ্ছিল, কেউ আবার হাসি মুখে খেলাও করছিল। এখানকার খাবারের স্টলগুলোও ছিল সত্যি অসাধারণ। লন্ডনের বড়দিনে গরম হট চকলেট যেন একটা জাদুকরী পানীয়, ঠান্ডা ভুলে গিয়ে মনকে আনন্দে ভরিয়ে দেয়। এখানে দাঁড়িয়ে মনে পড়ল উৎসব আসলে জন্ম নেয় মানুষের হৃদয় থেকে, আর সেই হৃদয় থেকেই আলো ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ক্রিসমাস মার্কেটটি ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের একটি প্রিয় জায়গার উদ্দেশ্যে। আমরা এবার এসে পৌঁছেছি আমাদের খুব প্রিয় একটি জায়গা, লেগো সেন্টারে। লেগো কে না ভালোবাসে! এখানে ঢুকতেই চোখ আটকে গেল বিশাল লেগো মডেল দেখে। এটি শুধুমাত্র একটি খেলনার শপ নয়, এখানে শেখারও সুযোগ আছে। বাচ্চাদের জন্য আছে লেগো ওয়ার্কশপ, যেখানে তারা নিজের হাতে মডেল তৈরি করতে শেখে। লেগো সেন্টার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ট্রাফালগার স্কয়ারে। এখানেও বসেছে ক্রিসমাস মার্কেট। স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। মার্কেটে থাকে বিভিন্ন স্টল, যেখানে পাওয়া যায় গরম গরম সব খাবার থেকে শুরু করে চকলেট, এমনকি ঘর সাজানোর নানা রকম জিনিসপত্র। চারপাশের আলোর সাজসজ্জা যা মার্কেটকে আরো প্রাণবন্ত করে তোলে। ট্রাফালগার স্কয়ার চত্বরটি লন্ডনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্রবিন্দু। এটি 1820 দশকে স্থাপন করা হয় এবং শহরের অন্যতম প্রধান পাবলিক স্কয়ার হিসাবে পরিচিতি পায়। নামটি এসেছে ট্রাফালগার যুদ্ধের থেকে। এখানেই বসানো হয় লন্ডনের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি, যা প্রতি বছর নরওয়ে দেশ থেকে উপহার হিসাবে পাঠানো হয়। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা দুই দেশের বন্ধুত্বের প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নরওয়েকে সাহায্য করেছিল, সেই কৃতজ্ঞতার স্বরূপ আজও নরওয়ে থেকে এই গাছ পাঠায় লন্ডনে। বহু বছর ধরে এই চত্বরটি রাজনৈতিক সমাবেশ, উৎসব এবং জনসমাগমের স্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এরপর আমরা এগোতে থাকলাম লন্ডনের বিখ্যাত আলোকসজ্জা দেখতে। রাস্তা ধরে হাঁটলে অনুভব করা যায় বড়দিন আসলে শুধু একটা উৎসব নয়, একটি অনুভূতিও। লক্ষ লক্ষ আলো দিয়ে সাজানো হয়েছে গাছ, বাড়ির ছাদ, ফুটপাত, এমনকি বাসের ওপর পর্যন্ত। মানুষজন ছুটে চলেছে, কিন্তু কারোর মুখে কোনো বিরক্তি নেই।
মনে হচ্ছে এই শহরটা যেন নতুন করে জন্ম নিয়েছে। লন্ডনে যে জায়গাটি যেন কখনো ঘুমায় না সেটি হলো পিকেডিলি সার্কাস চত্বর। আমরা পৌঁছেও গেলাম। এখানে দাঁড়ালে মনে হয় এই শহরটা চলছে নিজের গতিতে। 1819 সালে লন্ডনে জনপ্রিয় এবং ব্যস্ততম এই চত্বরটি তৈরি হয়। চত্বরের কেন্দ্রে রয়েছে বিশাল আলোকসজ্জিত বিজ্ঞাপন বোর্ড, যা রাতের সময় পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে। বছর জুড়ে পর্যটক এবং স্থানীয়রা এখানে ঘুরে বেড়ায়, কেনাকাটা করে এবং রাস্তার পারফর্মারদের মনোরঞ্জন উপভোগ করে। এবার এসে পৌঁছালাম লন্ডনের সবচেয়ে ঐতিহ্যবাহী মলগুলোর একটি, ফোর্টনাম অ্যান্ড ম্যাশনে। দূর থেকে বুঝতে পারলাম বড়দিন এখানে আলাদাভাবে উদযাপন করা হয়। পুরো ভবনটি লাল, সবুজ আর সোনালী রঙে সাজানো। ভিতরে পাওয়া যায় বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার, চা প্রেমীদের জন্য টি কালেকশন আর ক্রিসমাস কেক। সবকিছুই এখানে একটু রয়্যাল টাচ দিয়ে সাজানো। আমার এক বন্ধু বলেছিল বড়দিনে এখানে না এলে লন্ডনের আসল ক্রিসমাস ফ্লেভার বোঝা যায় না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখছিলাম। এত সুন্দর লাগছিল যে কিছু বলার শব্দই পাচ্ছিলাম না। কলকাতার দুর্গাপুজোর সময় যেমন আলো দিয়ে সাজানো হয় পুরো শহরটা, ঠিক তেমনই এখানেও পুরো লন্ডন আলোর পোশাকে সেজেছে। ট্যাক্সি, বাস থেকে শুরু করে সব জায়গাতেই আলো লাগানো হয়েছে। এমনকি দোকানের সাইনবোর্ডেও বড়দিনের সাজে সেজে উঠেছে। শেষে এলাম বার্লিংটন আর্কের সামনে। দুর্ভাগ্যজনকভাবে আজ আবার বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না। তবে বাইরে থেকে সামান্য ভিডিও করলাম, কারণ আলোর সাজটা এত সুন্দর যে না দেখালেও ব্লগটি অসম্পূর্ণ থেকে যেত। আজকে একটি সত্যি অসাধারণ বিকালবেলা কাটালাম। শহরটা যেন আলোয় ভাসছে। হাজারো মানুষের মুখে হাসি, রাস্তা জুড়ে উৎসবের গান, চারিদিকে খাবারের গন্ধ। আজ অনেক ঘোরা হলো, এবার ফেরার পালা। আশা করি আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।